কলকাতার শ্যামবাজারের পাঁচমাথার মোড়ে বিখ্যাত গোলবাড়ির কষা মাংস। মাংসের যে এত টেস্ট কি বলবো তোমাদেরকে। আর এই মাংস খাওয়ার জন্যে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ আসে। আর গোলবাড়ির সেই বিখ্যাত কষা মাংসের রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। মাংসটা বানানো কিন্তু অত্যন্ত সহজ। ধৈর্য ধরে শেষ পর্যন্ত সবাই দেখো। এখানে 500 গ্রাম দেশি খাসির মাংস আছে। মাংসটা ধুয়ে নিয়ে তাতে লবণ, হলুদ আর 2 রকমের লঙ্কার গুঁড়ো, একটা ঝাল লঙ্কার গুঁড়ো আর খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা আর একটা গোটা রসুন ভালো করে বেটে নিয়েছি। এই মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই দেখো এখানে আছে জিরে ধনে বাটা। জিরে ধনে বাটার পরিমাণটা একটু বেশি। আর দিয়েছি একটা টমেটো কুচি, আর এখানে আছে খানিকটা পেঁপে কুচি। পেঁপেটা আগে গ্রেট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এই দেখো মশলাটা ভালো করে কিন্তু প্রায় মাখানো হয়ে গেছে। এইভাবে ম্যারিনেট করা মাংসটা আমি ঘন্টা 2 রেখে দেব। আজকের এই রান্নাটা সম্পূর্ণ কাঠের জালে করব। কারণ খাসির মাংস যদি কাঠের জালে রান্না করা হয় তবে মাংসের টেস্টটা কিন্তু অসাধারণ হয়। এবার কড়াইতে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। চিনিটা থেকে বাদামি রং উঠতে থাকলেই এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন আর 2টো তেজপাতা আমি দিয়ে দিচ্ছি ফোড়নে। এবার কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তেলের ভেতর। আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, কুচি করে তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। এবার 3-4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে। এবার একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। এই দেখো এবার ম্যারিনেট করা খাসির মাংসটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভেতরে। এবার দিয়ে খুব আস্তে আস্তে এটা নাড়তে থাকবো। আর মাংসটা যতটা কম আঁচে কষানো যায় ততই কিন্তু ভালো। এবার বাটির মশলা দেওয়া জল খানিকটা দিয়ে দিচ্ছি। আর জানো তো, কাঠের জালে এরকম রান্না করলে রান্নাটার কিন্তু অসাধারণ টেস্ট হয়। এবার ঢাকা দিয়ে দিচ্ছি কিছু সময়ের জন্যে। এই দেখো এবার ঢাকনাটা খুলে দেখে নিই কী অবস্থা। তো এর মধ্যে যা জল দিয়েছিলাম মোটামুটি শুকিয়ে গেছে। আর মাংসটাও কিন্তু সুন্দর কষানো হচ্ছে। এই দেখো মাংসটার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। যেহেতু এটা দেশি খাসির মাংস, এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এবার 100 গ্রাম মতো ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব মাংসের ভেতরে। দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নেব। টক দই যদি আমি প্রথমেই ব্যবহার করতাম মাংস থেকে কিন্তু প্রচুর জল বেরোতো, তাতে রান্না করতে অনেক অসুবিধা হতো। এই দেখো মাংসটাকে কষিয়ে নেওয়ার পরে কি দারুণ কালারটা এসছে। মাংস কষানো যত ভালো হয় মাংসের টেস্টও কিন্তু তত ভালো হয়। আর এইভাবে কাঠের জালে রান্নার কথা তো আর কি বলবো তোমাদেরকে। আমরা সবসময় মাটনের ঝোল রান্না করি। সেই রকম ঝোল রান্না না করে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করলে কিন্তু দারুণ লাগে খেতে। আর রান্নাটা একটা এক্সপেরিমেন্টের মতো। এই দেখো কষানোটা একদম পারফেক্টলি রেডি। এবার এর মধ্যে খানিকটা জল দিয়েছি। জলের পরিমাণটা একটু কমই দেব, কারণ এইটা একটু হালকা গামাখা গামাখা হবে। এই দেখো মাংসগুলো কষানোতেই কিন্তু বেশিরভাগটা সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোলটা দিয়ে দিলাম। এবার ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটতে শুরু করেছে। এইভাবে কিছু সময় রান্না করে নেব। ঝোলটা কিন্তু সুন্দরভাবে ফুটছে। আর এই রান্নাটা একটু কষা কষা হবে, হালকা গ্রেভি থাকবে। এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। এই গরম মশলাটা একটা বিশেষ গরম মশলা। এর মধ্যে রয়েছে গরম মশলা, সাথে জায়ফল, জয়িত্রী,
মৌরি, ধনে আর জিরে সমস্তগুলো শুকনো খোলায় ভেজে নিয়ে একসাথে গুঁড়ো করা। এই দেখো মাংসটার টেক্সচার পুরো পাল্টে গেছে। রান্নাটা কিন্তু একদম রেডি। এবার সার্ভ করে নিচ্ছি। দেখো কি দারুণ কালার হয়েছে, তাই না? তো তোমরাও বাড়িতে কিন্তু অবশ্যই এটা বানাবে। আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা রুটি, লুচি কিংবা পরোটার সাথে দারুণ লাগবে খেতে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এবার একটু টেস্ট করে দেখে নিচ্ছি কেমন হয়েছে। আশা করি ভালোই হবে। অসাধারণ হয়েছে। তো তোমরাও ঝটপট বানিয়ে ফেলো গোলবাড়ির কষা মাংস।